হবিগঞ্জ থেকে কম বাজেটের মধ্যে আপনি কি একটা সুন্দর জায়গা ভিজিট করতে চাচ্ছেন? তাহলে আমি বলবো এই জায়গাটা আপনার জন্য একদম পারফেক্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি নূর হোসেন, ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ। এতক্ষণ আপনারা যারা যে জায়গাটা দেখছিলেন সেটা হচ্ছে হবিগঞ্জের কালাডুবা হাওর। আর এখানে পেয়ে যাবেন অনেক সুন্দর একটি হাওর এবং অনেক সুন্দর কয়েকটি পার্ক। আর হ্যাঁ গাইস, আজকের ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো আমার এই ভিজিটে মোট কত টাকা কস্ট হয়। সো লেটস গো, এখন যাওয়া যাক। সো ফাইনালি আমি এখন উঠে গেলাম রিক্সায়, আর রিক্সা থেকে আমি যাব নবীগঞ্জ, কারণ আমার বাসা হচ্ছে নবীগঞ্জের বাংলা বাজার। সো ফাইনালি চলে আসলাম নবীগঞ্জ, আর এখন আমার দুইটা ফ্রেন্ড আসবে, ওদেরকে গিয়ে রিসিভ করব। সো চলে আসলো আমাদের সামিউল, এখন আরেকজন আসবে, ওর জন্য আমরা ওয়েট করতেছিলাম। সো ফাইনালি আমাদের ফাহমিদও চলে আসলো, এখন আমরা গিয়ে সিএনজিতে উঠবো। আর নবীগঞ্জ থেকে হবিগঞ্জ সিএনজিতে যাওয়া যায়, একজনের ভাড়া হচ্ছে 60 টাকা। সো উঠে পড়লাম এখন সিএনজিতে, আর সিএনজিতে উঠার পর সবার মনের ভিতর একটু ভাবসাব চলে আসলো, আর পুরাই আমরা এক্সাইটেড ছিলাম। সো গাইস, এখন ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আমরা এখন সুন্দর সুন্দর হাওর এবং রাস্তা দিকে চলে যাব হবিগঞ্জ। এখন চলে আসলাম হবিগঞ্জ, আর এখন হবিগঞ্জ থেকে আমরা যাব রত্না, যেখানে অ্যামেজিং একটা পার্ক আছে, আমরা আগে ওইটা ভিজিট করব। আর হবিগঞ্জ থেকে আপনি যদি রত্না যান তাহলে এক একজনের ভাড়া হচ্ছে 25 টাকা করে। উঠে পড়লাম এখন টমটমে, আর টমটম থেকে আমরা চলে যাব রত্না। আর এটা হচ্ছে কালাডুবার যে মেইন পপুলার পার্কটা, আমরা এই পার্কের রাস্তা দিয়ে যাচ্ছিলাম রত্না, আর রত্না ভিজিট করার পর আমরা এখানে চলে আসবো। সো লেটস গো। ফাইনালি চলে আসলাম আমরা রত্না পার্কে, আর রত্না পার্কে প্রবেশ করতে গেলে টিকিট কাটা লাগে, আর টিকিট কাটতে একজনের 25 টাকা করে লাগে। টিকিট কাটা শেষ, এখন আমরা ভিতরে ঢুকবো। সো দেখা যাক ভিতরে কি কি আছে। ভিতরে ঢোকার পর এরকম একটা অসাধারণ ভিউ ছিল, যা দেখতে পুরোই মাথা নষ্ট। তারপর চলে আসলাম বাচ্চাদের জায়গায়, ভাবলাম একটু মজা করে নেওয়া যাক। জায়গাটা এতই সুন্দর এবং পিসফুল ছিল, যা হাজার হাজার ভিডিও নিলেও কম হবে। সো আমাদের এখন রত্না ঘোরা শেষ, আমরা এখন চলে যাব হাওরে। আর হাওরে আসছি, নৌকা চড়বো না তা তো কথাই হয় না। এন্ড ফাইনালি চলে আসলাম আমরা হাওরে, আর হাওরে আসার পর আমাদের নৌকার মাঝির সাথে কথা হচ্ছিল নৌকা ভাড়া নেওয়ার জন্য। অবশেষে আমরা নৌকাটি ভাড়া নেই, 4 জনে 1 ঘন্টার জন্য 600 টাকা দিয়ে। আর হ্যাঁ গাইস, আপনি নৌকা ভাড়া নেওয়ার পর যেদিকে যেতে চান সেদিকেই যেতে পারবেন। সো লেটস এনজয় দ্য বোট জার্নি। That was my amazing experience. It will never be forgotten. It was so amazing tour because in this tour I enjoyed too much with my friends. আর গাইস, আকাশের ভিউটা এত সুন্দর ছিল, যা দেখে আরো ভালো লাগলো। আমি মনে করি কম বাজেটের মধ্যে এই জায়গাটা একদম বেস্ট, আপনারা চাইলে আসতে পারেন। আজকের ব্লগ এখানেই শেষ। সি ইউ অ্যাগেন, বাই বাই।